আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিয়ে বাড়ি হোক বা কোনো শাহী খানাপিনা, বাড়িতে এরকম শাহী জর্দা কিভাবে তৈরি করা যায় চলুন দেখে নেই। এখানে আমি 1 কাপ পরিমাণ কালিজিরা চাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং এরপরে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। পানি কিন্তু একেবারে স্বচ্ছ না বের হওয়া পর্যন্ত এটাকে ধুয়ে নেবেন। আধা ঘন্টা পর এভাবে আমি পানিটা ঝরিয়ে নেব। এবার হাঁড়িতে পানি ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি 3/4 চামচের মতো যেটা জর্দার রং সেটা দিয়ে দিচ্ছি। রঙের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ না হলে কিন্তু চালে ভালোভাবে কালারটা ধরবে না। এবার আমি ফুটন্ত পানিতে চালটা ছেড়ে দিয়ে এটা নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। 100% রান্না করা যাবে না, 80% হলে এটা চুলা থেকে নামিয়ে নেব এবং আমি পানি ঝরতে এরকম রেখে দেব। তবে আপনারা যারা কমলার খোসা এরকম চিকন করে কেটে এটাতে মিশিয়ে নিতে চান, তারা এটা পানিতেও দিয়ে দিতে পারেন চাল নামানোর কিছু সময় আগে, বা এরকম গরম ভাতটার সাথে দিয়ে দিলেও এটা সেদ্ধ হয়ে যাবে, কারণ পরবর্তীতে আমরা আবার চালগুলো রান্না করব। এবার আমি একটি ফ্রাইং প্যানে আধা চা চামচের মতো বাটার বা ঘি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিশমিশ, কাঠবাদাম, সেই সাথে কাজু বাদাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। কিশমিশ ফুলে ওঠা পর্যন্ত এটাকে ভেজে নেব, তবে এটা কিন্তু পোড়া পোড়া করা যাবে না। এবার আমি ফ্রাইং প্যানে আধা কাপ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, 2টো দারুচিনির টুকরো দিয়ে দিয়েছি, সেই সাথে 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে সেদ্ধ করা ভাতটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ধীরে ধীরে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ মাল্টা বা কমলা, যেটা আপনি দিতে চান, তার রস দিয়ে দিচ্ছি। এবার এই সাথেই আমি এখানে চিনি দেব। যেহেতু মাল্টা বা কমলাতে চিনি থাকে, চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 3/4 কাপের মতো চিনি দিয়েছি। এবার এটাকে আমি নেড়েচেড়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তবে এটা ঢাকার প্রয়োজন নেই। চিনি থেকে যে পানি বের হবে সেই সাথে কমলা বা মাল্টার রসের যে পানি, সেটা দিয়েই চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি ঢেকে দেন সেক্ষেত্রে কিন্তু চালটা গলে যেতে পারে। এবার আপনারা কিছু সময় পর এখানে বাদামগুলো অ্যাড করে নিয়ে এটাকে আলতো হাতে এভাবে নেড়েচেড়ে নেবেন। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাবে। এবার হাঁড়িতে আমি 3/4 কাপের মতো লিকুইড দুধ, 1/3 কাপ পরিমাণ মিল্ক পাউডার, সেই সাথে 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি, 1/2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরকম একটু আঠালো কনসিস্টেন্সি হলে এটাকে নামিয়ে নেব। এটা উপর থেকে ঢেলে দেবেন। এই মালাইটা কিন্তু জর্দার সাথে খেতে দারুণ সুস্বাদু। এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার এখানে লালমোহন বা গোলাপজাম মিষ্টি দিয়ে দিচ্ছি, ছোট বড় যেরকম ইচ্ছে। উপর থেকে এরকম বাদাম ছড়িয়ে দিচ্ছি। কাঠবাদাম এবং কাজু বাদামের সাথে এখানে পেস্তা বাদামও আমি দিয়ে দিয়েছি। যদি রেসিপিটি ভালো লাগে রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।